আসসালামু আলাইকুম। প্রথমে বলো, তোমরা যারা ডিগ্রিতে ভর্তি হচ্ছ, তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার সাজেশন আমরা ফ্রিতে প্রোভাইড করব। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তির আবেদন করেছিলে, তোমাদের আবেদনের রেজাল্ট কখন প্রকাশ করা হবে? তো তোমাদের আবেদনের রেজাল্ট কখন দিবে না দিবে এই সম্পর্কে একটা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। তো তোমাদের সেই নোটিশে মূলত কি কি বলা হয়েছে সেগুলো নিয়ে ইন ডিটেইলস আজকে ভিডিওতে আলোচনা করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে দিয়ে দেবো, সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের দ্বারাই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে মূলত গতকালকে রাত্রে নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং এই নোটিশে যে বিষয়টি বলা হয়েছে তা হলো, সংশ্লিষ্ট সকলকে অবগতের জন্য জানানো হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 23-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক পাস ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময় 12 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, তোমরা যারা ডিগ্রিতে ভর্তি হচ্ছ, তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা যে হবে সেই পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দেবো। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। অর্থাৎ তোমাদের এখানে যারা আগে আবেদন করতে পারেনি, অনেক শিক্ষার্থী রয়েছে যারা আবেদন করতে পারেনি, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ক্রাইসিস বা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু, প্রবলেমের কারণে কিন্তু অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেনি। তো তাদের জন্য মূলত এটি খুশির খবর, এবং যারা আবেদন করেছে তাদের জন্য মূলত এটা কিন্তু নট খুশির খবর, ঠিক আছে, এরকম ধরতে গেলে আর কি। তো যারা আবেদন করতে পারেনি তোমাদের জন্য খুশির খবর এটাই যে তোমাদের আগামী 12 তারিখ থেকে আবেদন কার্যক্রম শুরু হবে সেপ্টেম্বরের, এবং 26 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ এক কথায় এটা যে তোমাদের আবেদন কার্যক্রমের সময়টা তারা বৃদ্ধি করে দিয়েছে। এখন রেজাল্ট প্রকাশে কোনো রকম কোনো সম্ভাবনা নেই। তোমাদের 26 তারিখ পর্যন্ত যারা আবেদন করতে পারেনি তাদেরকে আবেদন করার জন্য বলা হচ্ছে, এবং 26 তারিখের পরে গিয়ে তোমাদের এই ডিগ্রি প্রথম মেরিট লিস্ট বা প্রথম মেধা তালিকার রেজাল্ট তারা প্রকাশ করে দিবে, ঠিক আছে। তখন আর খুব একটা টাইম নিবে না, 2 থেকে 3 দিন সর্বোচ্চ টাইম নিবে, দেন তোমাদের রেজাল্টটা তারা পাবলিশ করে দিবে। সো তোমরা কিন্তু এই মাসে, সেপ্টেম্বরের মাসের শেষের কিন্তু মানে 26 তারিখে পরে গিয়ে কিন্তু তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছ। অর্থাৎ সেপ্টেম্বরে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে তোমাদের টাইম লাইনে যে বিষয়টি বলা হয়েছে তা হলো, তোমাদের এখানে কিন্তু আর একটা বিষয়, সেটা হলো তোমাদের প্রাথমিক আবেদন করবে। আবেদন করার পর তোমাদের 300 টাকা, যে কলেজে তুমি আবেদন করবে ওই কলেজে মোবাইল ব্যাংকিং কিংবা অনলাইন সিস্টেম কিংবা সরাসরি গিয়ে তোমাদের টাকাটি জমা দিতে হবে। আর এখানে আরেকটা কথা বলবো, সেটা হলো তোমরা কিন্তু অনেক শিক্ষার্থী আবেদন করেছিলে, আবেদন করার পরে কিন্তু এই 300 টাকা কিন্তু সময় মতো জমা দিতে পারোনি। তাদের জন্য কিন্তু এটা বেনিফিট অনেকটাই, যে তোমাদের কিন্তু এই 12 তারিখ থেকে 29 তারিখের ভিতরে তুমি কিন্তু এই 300 টাকা নতুন করে পেমেন্ট করে তুমি কিন্তু এই আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের টাইম লাইনে যে বিষয়টি বলা হয়েছে সেটা হলো যে তোমাদের 1 নম্বর বলা হয়েছে যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ হলো আগামী 12/9/2024 থেকে 26/9/2024। অর্থাৎ তোমাদের সেপ্টেম্বর 12 তারিখ বিকাল 4টা নাগাদ তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে, এবং তোমাদের আবেদনটি চলবে আগামী সেপ্টেম্বরের 26 তারিখ রাত 12টা পর্যন্ত। তোমাদের এই টোটাল 14 দিনের ভিতরে আবেদনটি শেষ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের অলরেডি 2 সপ্তাহ টাইম দিয়েছে এই আবেদন কার্যক্রম বৃদ্ধি করে, ঠিক আছে। আর তোমাদের আবেদনকারী যারা আবেদন করবে, তোমাদের প্রাথমিক আবেদন ফর্ম এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজে আগামী 29 তারিখের ভিতরে জমা দিতে হবে। যারা আবেদন করবে 26 তারিখের ভিতরে তাদেরকে 300 টাকা ওই কলেজে 29 তারিখের ভিতরে জমা দিতে হবে, ঠিক আছে। এবং তুমি যে টাকা জমা দিয়েছো এবং কলেজে ফর্ম জমা দিয়েছো, কলেজ থেকে যে টাকাটি রিসিভ করেছে এই বিষয়টি কলেজ থেকে তোমাদের মানে নিশ্চয়ন করবে আগামী 30 তারিখের ভিতরে। অর্থাৎ তোমাদের টোটাল কিন্তু 30 তারিখ পর্যন্ত টোটাল কার্যক্রম চলবে। সো তোমাদের এই ডিগ্রি প্রথম মেরিট লিস্টের রেজাল্ট কিন্তু 30 তারিখে পরে গিয়ে দিয়ে দিবে, ঠিক আছে। অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে।
সেপ্টেম্বর আর দিবে না, তোমাদের অক্টোবরের প্রথম সপ্তাহে রেজাল্ট দিয়ে দিবে। ঠিক আছে। আর কলেজ কর্তৃক নিশ্চয়কৃত আবেদনকারীর প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ 175 টাকা সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। এই কাজটি মূলত অনেক শিক্ষার্থী আমাদের কোয়েশ্চেন করে থাকবে যে তোমাদের এই যে 175 টাকা এইটা কিভাবে দিতে হবে। এইটা তোমাদের দিতে হবে না, তুমি যে 300 টাকা জমা দিয়েছো না, ওই 300 টাকার ভিতর থেকে 175 টাকা পাবে হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। ঠিক আছে। প্রত্যেকটা স্টুডেন্টেরই 300 টাকার ভিতর করে 175 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় পাবে। সেই 175 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে কলেজ থেকে, মানে কলেজ কর্তৃপক্ষের কাজ। তোমাদের এখানে কোনো কাজ নেই, তোমাদের কাজ এটাই যে তোমাদের নির্ধারিত সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং নির্ধারিত সময়ের ভিতরে তোমাদের আবেদন ফর্ম এবং 300 টাকা কলেজে জমা দিতে হবে এবং তোমাদের সময় মতো চেক করতে হবে যে তোমাদের এই আবেদন কার্যক্রমের যে টাকা জমা দিয়েছো এই বিষয়টি তারা অনলাইনে রিসিপ্ট করে নিয়েছে কিনা। ঠিক আছে। তো তোমাদের এখানে মূলত এটাই যে তোমাদের আবেদন কার্যক্রমের সময় বৃদ্ধি করা হয়েছে। যারা আবেদন করতে পারেন তারা আবেদন করে নিবে এবং যারা আবেদন করেছিলে কিন্তু 300 টাকার সময় মতো জমা দিতে পারেনি, তোমরা আগামী 29 তারিখের ভিতরে ওই টাকাটি কলেজে জমা দিয়ে আসবে। ঠিক আছে। আর তোমাদের রেজাল্ট মূলত আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। অক্টোবরের আগে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে না, অক্টোবরের পরে গিয়ে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। ঠিক আছে। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ভর্তির আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।